তো সবার শেষে আছে রেফারেন্সিং। রেফারেন্সিং বিষয়টা আমরা একটু পরে দেখি, তার আগে আমরা একটু প্যারাফ্রেজিং, রেফারেন্সিং এগুলা নিয়ে আচ্ছা আচ্ছা প্যারাফ্রেজিং এর বিষয়টা একটু দেখাই আগে আপনাদেরকে। তো আমাদের প্যারাফ্রেজিং করার প্রথম কাজ হলো, আপনারা প্যারাফ্রেজিং করলে এটা নিজে থেকে যদি আপনারা প্যারাফ্রেজিং করেন সেটা আপনাদের জন্য ভালো। এটা এআই বা সিমিলারিটিজ এগুলো আসার চান্স খুবই কম থাকে। এটা আপনারা চেষ্টা করবেন, এটা রিকমেন্ডেড যে আপনারা নিজে থেকে প্যারাফ্রেজ করবেন। যদি সময় স্বল্পতার জন্য অনেক সময় আর কি এটা হয় যে বেশিরভাগ সময় এটা হয়, অনেক সময় না, বেশিরভাগ সময় আমি দেখছি 90% স্টুডেন্টসই তারা নিজে থেকে প্যারাফ্রেজ করে না। তো এটাও আপনাদেরকে আসলে জানায় দেই আমি যে তারা অনেক প্যারাফ্রেজিং টুলস ইউজ করে বা জিনিসটাকে একটু ইজি করার জন্য। প্যারাফ্রেজিং টুলস যেমন কয়েকটার আমি নাম বলি, একটা হলো কুইলবট, একটা হলো গ্রামারলি, এগুলা তারা ইউজ করে থাকে। আমি আপনাদেরকে একটা ইউজ করে দেখাই, আমি কুইলবট ইউজ করে দেখাই আপনাদেরকে সেটা কিভাবে প্যারাফ্রেজ করে। লেটস সে আমি একটা কন্টেন্ট ইমেজ কম্পেয়ার ডিফারেন্ট টাইপস অফ গ্লোবালাইজেশন, আমি ডিফারেন্ট টাইপস অফ গ্লোবালাইজেশন লিখে নিয়ে একটা কন্টেন্ট লিখবো, এখানে আনসার দিব এটা ডিফারেন্ট টাইপস অফ গ্লোবালাইজেশন। তো এটা থেকে নিলাম। ওয়েবসাইটে দেখলাম, আমি এটা দেখলাম একজন রাইটারও আছে এবং ডেটও আছে, তার মানে ওয়েবসাইটটার মোটামুটি ভালো। এখানে গ্লোবালাইজেশন নিয়ে আছে ইকোনমিক, সোশ্যাল, কালচারাল, পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, 7টা গ্লোবালাইজেশন আছে। আমি দেখি তো আমার ইন্ডিকেটিভ কন্টেন্টে কোনগুলো আছে। তো ইন্ডিকেটিভ কন্টেন্টে যেগুলো আছে সেগুলো আমি নিব, তার থেকে আমি চাইলে বেশিও নিতে পারি। যদি ইন্ডিকেটিভ কন্টেন্টে কম থাকে সেক্ষেত্রে আমি ইন্ডিকেটিভ কন্টেন্ট থেকে কম বেশি নেওয়া যায়, এটা টিচারদের সাবজেক্ট স্পেসিফিক টিচারের সাথে এটা আলোচনা করলে ভালো। যেমন কম্পেয়ার ডিফারেন্ট টাইপস অফ গ্লোবালাইজেশন, আমি ইন্ডিকেটিভ কন্টেন্টে দেখলাম এখানে টাইপস হিসেবে পলিটিক্যাল গ্লোবালাইজেশন, সোশ্যাল গ্লোবালাইজেশন, ইকোনমিক এবং টেকনোলজিক্যাল, এই 4টা গ্লোবালাইজেশনের কথা বলা আছে। পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, টেকনোলজিক্যাল। তাইলে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক আর কালচারালটা বাদ দিলাম, আর 6 নাম্বারটা টেকনোলজিক্যাল, এইগুলা। তাইলে আমার ইকোনমিকটা প্রথমে আছে, আমি ইকোনমিক গ্লোবালাইজেশন লিখব। তো যদি আমি ইকোনমিক গ্লোবালাইজেশন থেকে নেই বা ইকোনমিক গ্লোবালাইজেশন থেকে লিখি, এখানে দেখলাম অনেক বড়সড় একটা টপিক আছে। অবশ্যই এগুলা লেখার সময় একটু নিজে থেকে একটু পড়ে লেখার চেষ্টা করবেন। তো আমি পুরাটা নিলাম না, আমি মনে করলাম আমার জন্য এইগুলা ইম্পর্টেন্ট। আবার এখানে আচ্ছা, আমি মনে করলাম আমার ফার্স্ট প্যারাটা ইম্পর্টেন্ট, আমি কুইলবটে গেলাম। কুইলবটে এখানে প্যারাফ্রেজার আছে, প্যারাফ্রেজারে গেলাম। তারপরে এখানে পেস্ট করলাম। তো প্রথমে যেইটা এই প্রথম প্যারা থেকে আমি এইটা নিলাম, প্রথম প্যারা থেকে এইটা নেয়ার পরে আমরা সেকেন্ড প্যারা থেকে আমি মনে করলাম আমার ফার্স্ট যেইটা লাইন সেটার প্রয়োজন নাই, আমি সেকেন্ড লাইনটা নিলাম। তো এইভাবে আপনারা অনেক সময় দেখা যায় যে একসাথে নিয়ে নেন সবগুলা। তো এগুলাতেও আসলে সিমিলারিটি এগুলো আসার চান্স বেশি থাকে। আপনারা চেষ্টা করবেন এটা যাতে একসাথে না থাকে। যেমন একটা রিসার্চই তো এরকম থাকবে যে আপনার যে লাইনটা পছন্দ আপনি সেটা নিয়ে নিলেন,
আসলে আমি এখন একটু তাড়াতাড়ি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য এগুলা এমনিতেই পিক করতেছি। আমি তো আর লাইনগুলো এখানে পড়তেছি না। তো আমি মনে করলাম আর কি এগুলা ইম্পর্টেন্ট, আপনারা জিনিসটা একটু বুঝে নিবেন। তারপরে আমি মনে করলাম এই লাইনটা ইম্পর্টেন্ট এবং আমি এটা দিয়ে দিলাম। তো এভাবে প্যারাফ্রেজিং টুলস গুলা, আমি প্যারাফ্রেজ বাটনে ক্লিক করলাম, এটা অটোমেটিক আমাকে একটা প্যারাফ্রেজ করে দিল। এটা চাইলে রিফ্রেশ করা যায়, যদি এটাতে কখনো সিমিলারিটি যেগুলো আসে আবার চেঞ্জ করা যায়। এখান থেকে আমি কপি করলাম এবং আমার অ্যাসাইনমেন্টে যে ইকোনমিক গ্লোবালাইজেশন বলে এটা আমি লিখে দিলাম। তো তারপরে যেমন এটাতে কোনো রাইটিং স্টাইলস দেয়া নাই, টাইমস নিউ রোমান 12 এগুলো আছে, জাস্টিফাই বলে দিলাম এটা 1.5 লিখে দিলাম। তো এইভাবে একটা আনসার আপনারা এইভাবে প্যারাফ্রেজ করে লিখতে পারেন। যদি কেউ নিজে থেকে প্যারাফ্রেজ না করেন, এইভাবে প্যারাফ্রেজিং টুলগুলা ইউজ করতে পারেন। বাকি আমি আর তেমন একটা দেখাচ্ছি না। বাকি গ্লোবালাইজেশনের জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে এইটা দিয়ে আমি দেখাইলাম। পরবর্তীতে আমরা সবথেকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা সেনসিটিভ বিষয়, সেটা হলো রেফারেন্সিং। এটা নিয়ে আমরা কথা বলবো। তো OTHM এর রেফারেন্সিং এর যে স্টাইল যেটা আছে সেটা হলো হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল। অনেক ধরনের যেমন APA, শিকাগো, অক্সফোর্ড, এই ধরনের রেফারেন্সিং এর অনেক ধরনের স্টাইল আছে। তবে আমরা OTHM এ এখানে আমরা ফলো করব এই হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল যেটা। তো রেফারেন্সিং এখানে তিন ভাবে আপনারা দিতে পারেন। একটা হলো ম্যানুয়াল, আপনারা এটা নিজে থেকে আপনারা রেফারেন্স বানাইতে পারেন। তো নিজে থেকে রেফারেন্স বানানোর টেকনিক এগুলা ইউটিউবেও আছে। আপনারা যদি সার্চ দেন কিভাবে হার্ভার্ড রেফারেন্সিং করে, এইটা অনেক কিছু আসবে। তারপরে এই ডকুমেন্টটা আপনাদেরকে টিচার দিয়ে দিবেন, যে এখানে যেমন লাস্ট নেম, ফার্স্ট ইনিশিয়াল, ইয়ার এগুলা লিখে একটু হয়তো ক্লাসেও একটু আপনাদেরকে আইডিয়া দিতে পারেন। এটা আপনারা ইউটিউবে দেখলে অনেক এখানে ভিডিও আছে যে কিভাবে হার্ভার্ড রেফারেন্সিং করে, বইয়ের জন্য কিভাবে, আর্টিকেলের জন্য কিভাবে, তারপরে এই যে জার্নাল আর্টিকেল ওয়েবসাইটের জন্য বা অনলাইন সোর্স ওয়েবসাইট বা ওয়েবসাইটগুলোর জন্য কিভাবে করে। তো এই ডকুমেন্টটা আপনারা যদি টিচার না দেন, আপনারা টিচারদের কাছ থেকে চেয়ে নিন এই রেফারেন্সিং এর এই যে ডকুমেন্ট যেটা আছে সেটা। তো এটা আপনারা ওই সাইটটা দেখে নিজে থেকে লিখে লিখে দিতে পারেন। তবে তার থেকেও ইজি ওয়ে আছে। একটা ওয়ে হলো এখানে যে আপনারা রেফারেন্স দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে ওই ইনসার্ট সাইটেশন এটাতে ক্লিক করে এড নিউ সোর্স, তারপরে এখানে আপনারা সিলেক্ট করে রেফারেন্স এড করতে পারেন। তো এটাও আমি দেখাবো না, এটা আপনারা পরবর্তীতে ক্লাসে টিচারদের কাছ থেকে জানতে পারেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন যে ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে রেফারেন্সিং করা যায়। কিন্তু এখানে স্টাইলটা আপনারা খেয়াল করবেন, এটা এপিএ দেয়া আছে, এটা যাতে হার্ভার্ড থাকে, এইটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা যাতে এপিএ না থাকে। তো আপনাদের জন্য ইজি হবে, সব থেকে ইজি হবে আপনারা যদি অটোমেটিক রেফারেন্সিং স্টাইল যেটা সেটা ফলো করেন। তো অটোমেটিক রেফারেন্সিং স্টাইলের জন্য আমরা দেখি কিভাবে করে। এটা যেমন একটা সোর্স থেকে নিছিলাম একটু আগে, এই ওয়েবসাইটটা থেকে। তো আমি অটোমেটিক রেফারেন্সের জন্য আমি লিখব হার্ভার্ড রেফারেন্সিং
জেনারেটর এটা লিখে আমি সার্চ দিলাম, তখন এই প্রথমে এটা আসলো মাই ভিউ। আমি এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আসলো। আমি এই লিংকটা এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি, তারপর এখানে পেস্ট করে দিলাম। ওয়েবসাইট সিলেক্ট করা আছে, বই জার্নাল হলে আমার আলাদা এখানে হারবার্ট সিলেক্ট করা আছে, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। সার্চ করার পরে এটা আসছে, ক্লিক করলাম, তো আমাকে অটোমেটিক একটা রেফারেন্স এই যে আমাকে জেনারেট করে দিয়েছে। আমি এটা কপি টু ক্লিপবোর্ড, এটা আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে দেখেন একবারে শেষে ওই যে মনে আছে আপনাদের লাস্ট সময় দেখাইছিলাম যে রেফারেন্স একবারে শেষের দিকে লিখছিলাম, ওইখানে রেফারেন্সটা আমি এড করলাম। তো এটা আমার রেফারেন্স এড থাকলো। এভাবে আমি একটার পর একটা রেফারেন্স দিতে পারি। অনেক সময় রেফারেন্স দিয়ে আপনারা প্রশ্ন করেন যে এগুলা কি সিকোয়েন্সিয়াল হইতে হবে নাকি, যে 1.1 এর জন্য প্রথমে আগে 1.2 এর জন্য প্রথমে পরে, এরকম হতে পারে। এরকম না হইলেও সমস্যা নাই। তো একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, রেফারেন্স টুলস যেগুলো আছে সেগুলার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা সবকিছু কিন্তু ডিটেক্ট করতে পারে না, কারণ সে লিংক থেকে ডিটেক্ট করতেছে। সে কি ডিটেক্ট করতে পারে নাই, দেখেন এখানে একজন রাইটার ছিল, সে রাইটারের নাম দিতে পারে নাই, ঠিক আছে, এই যে রাইটারের, এবং সে ডেটটা দিতে পারে নাই। তো যদি কোনো ক্ষেত্রে এইভাবে দেখেন এখানে রাইটারের নাম আসে নাই, রাইটারের নাম না থাকলে ওয়েবসাইটের নাম চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা রাইটারের নামটা দিয়ে দিবেন, দেখবেন এখানে রাইটারের নাম আছে কিনা, থাকলে রাইটারের নামটা দিয়ে দিবেন। রাইটারের নাম লেখার জাস্ট এইটা কপি করে নিয়ে দিয়ে দিলে হবে না। রাইটারের নাম লেখার যে একটা টেকনিক আছে, যেমন এর ক্ষেত্রে কি, অনলাইনের ক্ষেত্রে কি, অনলাইনের ক্ষেত্রে এই যে এই যে ফার্স্ট ইনিশিয়াল লাস্ট ইনিশিয়াল এগুলা দেখে, যে ফার্স্ট নেম আগে আসবে না লাস্ট নেম আগে আসবে, পরে ফার্স্ট নেম আসবে, এই বিষয়গুলা একটু দেখে নেবেন। দেখে তারপরে সেভাবে অথরের নামটা লিখবেন এবং ইয়ারটা দিয়ে দিবেন। যেমন এখানে ইয়ার ছিল অক্টোবর 1 2023, তো এখানে 2023টা 2023, এইটা জাস্ট আমার লেখা লাগবে। তো যদি কোনো ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে না থাকে এইভাবে n.d থাকে, সেই ক্ষেত্রে আমি 2024 আমি বললাম কারেন্ট ইয়ার, সেই জন্য কারেন্ট ইয়ার যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। যদি আমি এরকম থাকতো যে এখানে তো অলরেডি লেখা আছে 2023, সেই জন্য আমি 2023 দিছি। কিন্তু যদি এরকম না থাকতো, 2023 যদি না থাকতো, তো সেক্ষেত্রে আমি এখানে 2024 দিয়ে দিতাম, আর এখানে রাইটারের নামটা এড করে দিতাম। তো রাইটারের নাম এটা আপনারা পরবর্তীতে দেখে নিয়েন, আমি আপাতত আর এইদিকে বাকি জিনিসগুলা আমরা একটু এক্সপ্লেইন করি। তো রেফারেন্সিং এর যে তিনটা টেকনিক, ম্যানুয়াল, অটোমেটিক আর অটোমেটিক জেনারেটর টুল দিয়ে, তিনটাই আমরা দেখলাম। এতটুকু ছিল আমাদের অ্যাসেসমেন্টের সব বিষয়গুলা। আশা করি আপনারা অ্যাসেসমেন্টের যেই প্রথম থেকে যে কভার পেজ, টেবিল অফ কন্টেন্ট, আমাদের একাডেমিক ক্রাইটেরিয়া, রাইটিং স্টাইলস, ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট, গ্রামার, সিমিলারিটি, এআই, রেফারেন্সিং, এই সবগুলা বিষয় বুঝতে পারছেন। এবং তারপরে যদি এই অ্যাসেসমেন্টের কোনো জিনিস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাইলে সেগুলা যে কোনো সময় আপনারা আমাকে বা অন্য কোনো টিচারকে করতে পারেন।